হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টার্কিশ ডেজার্ট বাকলাভার রেসিপি। ইনস্ট্যান্ট বাকলাভা, যেটা আপনি মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। বর্তমানে খুবই জনপ্রিয় এই বাকলাভার ডেজার্টটি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ ইনস্ট্যান্ট বাকলাভার রেসিপিটা দেখে নিই। এখন বাজারের প্রতিটা সুপার শপে পেস্ট্রি শিটগুলো খুব অ্যাভেলেবেল। এই পেস্ট্রি শিটগুলোকেই আমি ছোট চারকোনা করে পিস করে কেটে নিয়েছিলাম। প্রত্যেকেই আপনারা ছোটবেলায় তো হাত পাখাগুলো বানিয়েছেন, সেই হাত পাখার স্টাইলে আমরা ভাঁজ করে নিচ্ছি আমাদের পেস্ট্রি শিটগুলোকে। পেস্ট্রি শিটটাকে সম্পূর্ণভাবে এভাবে ভাঁজ করার পর আমরা মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে এটা বন্ধ করে দেবো, যাতে ডিজাইনটা দেখতে খুব সুন্দর হয়। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পেস্ট্রি শিটকে এখন এভাবে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা বাকলাভার ডিজাইন হয়ে যাচ্ছে। বাসায় গেস্ট আসলেও এই ডেজার্টটা আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব ঝটপট আর কম সময়ে। আর বাকলাভা তৈরির উপকরণগুলো খুবই কম। পেস্ট্রি শিট, সুগার সিরাপ, চকলেট আর বাদাম। এভাবেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেকেন্ড বাকলাভাটাও রেডি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন। এবার আমি এই বাকলাভাগুলোকে ফ্রাই করে নেব। প্রথমেই চুলোয় তেল দিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরেই আমি একে একে প্রত্যেকটা বাকলাভা দিয়ে দিয়েছি। বাকলাভা ফ্রাই করার সময় চুলোর আঁচটা একদম মাঝারি রাখতে হবে, যাতে সুন্দর মতো ফ্রাই হয়। আর দেখুন, এক পাশে অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে। আমরা সবগুলো উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটাও সুন্দর মতো ফ্রাই করা হয়ে যায়। দুই পাশেই খুব সুন্দর কালার চলে এসেছে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমরা তেলগুলো ঝরিয়ে সব বাকলাভাগুলোকে উঠিয়ে নেব। এই বাকলাভাগুলোকে সুন্দর মতো উঠিয়ে নেওয়ার পর আমরা চলে যাব সুগার সিরাপ রেডি করতে। সুগার সিরাপ তৈরি করার জন্য 1 কাপ চিনিতে আমি 1.5 কাপ পানি মিক্সড করে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। চিনিগুলো গলে না যাওয়া পর্যন্ত এভাবেই অনবরত নাড়তে হবে, আর চুলোর আঁচটা একদম মাঝারি থাকতে হবে। দেখুন, সুগার সিরাপটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা ডার্ক চকলেটগুলো গলিয়ে নিচ্ছি বাকলাভার ডেকোরেশনের জন্য। একটু পরে ঘন হয়ে আসলে আমি সুন্দর মতো নামিয়ে নেব আমার চকলেটটিও। এখন আর দেরি না করে ঝটপট চলে যাব বাকলাভার ডেকোরেশনে। প্রথমে একটা বাকলাভাকে আমি চকলেটে ডুবিয়ে নিয়েছি, তারপরে সেটার সাথে আমি বাদাম অ্যাড করে দিলাম। চকলেটে ডুবিয়ে নেওয়ার পর বাদামটা দেওয়ার কারণে বাকলাভার উপর একদম বাদামগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে। দেখুন, একটা রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা ঝটপট আরেকটা রেডি করে নেব। সেম প্রসেসেই বাকলাভাটাকে চকলেটে ডুবিয়ে নেওয়ার পর আমরা বাদাম দিয়ে দিয়েছি। এভাবেই রেডি করা হয়ে গেল আমাদের মজাদার টার্কিশ ডেজার্ট বাকলাভা। এখন বাকলাভাগুলোকে সুন্দর মতো একটা সার্ভিং ডিশে সার্ভ করার পর আমরা সুগার সিরাপগুলো উপর দিয়ে দিচ্ছি। দেখেই আপনারা বুঝতে পারছেন খুব সুন্দর আর লোভনীয় একটা ডেজার্ট তৈরি করা হয়ে গেছে, তাও খুব ঝটপট কম সময়ে। তাহলে এবার আপনারাও ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন মজাদার ইনস্ট্যান্ট বাকলাভা। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।